শুভ সকাল বন্ধুরা, এখন সকাল ওই 8:30টার কাছাকাছি। আজকের ব্লগটা অটো থেকে শুরু করছি। তো এখন দিদিদের বাড়ি থেকে বাড়ি ফিরছি। সকাল সকালই চলে যেতে হচ্ছে, এত সকালবেলা বেরোতাম না, কিন্তু এই কারণ আছে, বলছি তোমাদেরকে আস্তে আস্তে। তো আজকে আমি অন্য অটোয় উঠেছি। আমাদের এখন দুটো রুটে অটো চলে আমাদের এখানে। তো আজকে মেন রোড দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই অটোয় আজকে প্রথম উঠলাম এই রাস্তা দিয়ে। অনেক দিন যাইনি এই রাস্তা দিয়ে। আর দুটো গ্রাম বাকি আছে, তারপরেই পৌঁছে যাব আমার গ্রামে। আর এখানটা একটু থেমেছে অটোটা। এবার বলছি কি কারণে সকাল সকাল যেতে হচ্ছে। তো কালকে দুপুরবেলা আমার ফোনে প্রথমে মেসেজ এসেছিলো, তারপরে কল করেছিল দিদি নাম্বার 1-এর ওখান থেকে। তো আমাদের দোকানের ছবি চাইছিল, বলেছি তোমাদেরকে আগের ব্লগে, আমার মনে পড়ছে না। কি সুন্দর লাগছে না রাস্তাটা। এদিকটা এখনও মনে হয় পুরোপুরি কমপ্লিট হয়নি রাস্তা। যাই হোক, যেটা বলছিলাম সেটা বলি। তো ছবি চেয়েছিল যেন দোকানে মা বিক্রি করছে বা পার্লারে কাজ করছে এরকম ছবি। তেমন তো ছবি ছিল না, তাও যা ছিল দিয়েছিলাম। তো তারপরে বলেছে যে ওতে হবে না। দোকানের বাইরে থেকে ছবি তুলেছিলাম, দোকান তখন বন্ধ ছিল, বাবা বাড়ি ছিল না বলে দোকান খুলতেও পারিনি। তো সেই জন্যে আমাকে আবার সন্ধ্যেবেলা কল করেছিল ওখান থেকে। তো বললো আবার ছবি পাঠাতে হবে ভালো করে। তো সেই জন্যে দোকানেই নেমেছিলাম, অটো থেকে প্রথমে নেমে দোকানে এসেছিলাম, তখন দোকান বন্ধ ছিল, বাবা কল তুলছিল না। দিয়ে আবার বাড়ি গিয়েছিলাম, দিয়ে বাড়ি থেকে আবার বাবার সঙ্গে চলে আসলাম দোকানে ছবি তুলবো বলে। তো মা তো নেই, মায়ের জায়গায় এখন আমাকেই ওই দোকানদারি করছি, এরকম ছবি তুলতে হবে। যদিও আমি দোকানদারি তেমন করি না, সেই আগে পুজোর সময় থাকতাম, এখন তো তাও থাকি না। তো যাই হোক, ছবি তুলে চলে আসলাম বাড়ি। দিয়ে এই রান্নাঘরে চলে আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, 1 প্যাকেট ম্যাগি খেলাম, দিয়ে এখন এই লেবু খাচ্ছি। বাবা প্রসাদে লেবু দিয়েছিল, কমলা লেবু। আর সকালে তো দিদিদের বাড়ি থেকে চা বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম। দিদি তো ওই মহুয়া দিয়ে এসেছিলো, দিয়ে খিচুড়ি বানাচ্ছিলো, বলছিল খিচুড়ি খেয়ে যেতে। কিন্তু এই কাজ পেন্ডিং থাকলে আমার ভালো লাগে না, বলছিল 10টা থেকে 12টার মধ্যে পাঠাতে, সেই জন্য চলে আসলাম। তো বাবা মাঠে যাবে, এই যে পেঁয়াজের গাছ এনেছে, পেঁয়াজ পুঁততে যাবে। এখানে অন্যদের জন্যও এনেছে, 2-1 জনের জন্য, আমাদের আশেপাশের জমি যাদের। কি সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট পেঁয়াজ গাছ। এগুলোই বড় হয়ে যাবে, বড় বড় পেঁয়াজ একটা একটা করে লাগাতে, যেমন রসুন তেমন। রসুন যেমন গাছ হয় না, এমনি রসুন লাগিয়ে দিলে রসুন গাছ হয়ে যায়। কিন্তু এটা, এই দেখো, আবার আসতে হচ্ছে আমাকে দোকানে, কারণ সকালবেলা যে ছবিটা তুলেছি ক্যামেরার দিকে তাকিয়ে তুলেছি। ওই আমাদের গলিরই একটা দাদু, ওই বাসনের দোকান আছে, ওই দাদুকে নিয়ে আর একটা দাদাকে নিয়ে তুলেছিলাম, যেন আমি বিক্রি করছি। তো ক্যামেরার দিকে তাকিয়ে তুলেছি বলে বলছে যে আপনি কি গিফট দিচ্ছেন, যে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, ন্যাচারাল লাগছে না। সেই জন্য আবার আসলাম, দিয়ে আমার ওই মজুমদার বাড়ির মামিকে পেয়ে গেলাম। তো ওই মামিকে বললাম, মামি যাচ্ছিলো মামির বোনের বাড়ি, বললাম চলো মামি, তোমাকে একটু খরিদ্দার সাজতে হবে। তো সেই জন্য মামিকে নিয়ে এসে ছবি তুলে নিলাম। এবার আর ক্যামেরার দিকে তাকাইনি, ওগুলো পাঠিয়ে দিলাম। দিয়ে বাড়ি এসে এখন 4টের সময় ভাত খেতে বসলাম আমি। সেই সকালবেলা 1 প্যাকেট ম্যাগি খেয়েছি। কী কী রান্না করেছি দেখেছো? পালং শাক, ফুলকপি আলু ভাজা, আর আলু আর টমেটো সিদ্ধ। তো বাবা তো দুপুরেই খেয়েছে ঠিকঠাক টাইমে। এই খাওয়া দাওয়া করে এবার আমি একটু রেস্ট নেবো। আবার আজকে তো বৃহস্পতিবার, পড়ানো আছে, অয়ন পড়তে আসবে 6টা, 5:30, 6টার সময়। তো পড়ানো ছুটি দিয়ে দিয়ে একটু বইটা নিয়ে বসেছিলাম। পড়াশোনা তো ঠিকঠাক হচ্ছেই না, মা যতদিন না আসবে কী যে করে সময় কাটাচ্ছি কী জানি। তো বাবা আবার আজকে সিমুই এনেছে, সেদিন বাবার ভালো লেগেছে। আর রাতেও একটু খাওয়া যাবে, আর সকালেও বললো পুরো প্যাকেটটাই করে ফেলতে। আবার আগের দিনের ছিল ওটাও। তো আগের দিন তো না ভেজেই করেছিলাম, কিন্তু আজকে ভেজে করব। সাদা তেল দিয়ে ভাজবো, কারণ নেই তো ঘি। আর বাড়িতেই বানানো ঘিটাই খাই আমরা, কিনি না, জানোই তো। কালকের দুধ ছিল, যেহেতু আমি বাড়ি ছিলাম না, আবার আজকের দুধও হাফ দিয়ে দিয়েছি, আর 1 পোয়া মতো আছে, মানে 250 মতো, ওটা শুধু খাবো। কিন্তু এখন দুধ খেতে ইচ্ছা করছে না, সিমুই খাবো আবার দুধ, দুটোই দুধের জিনিস, মানে দুধ আবার দুধের জিনিস ভালো লাগে না খেতে। তো আজকেরটা আর পাতলা পাতলা হবে না, মনে হচ্ছে জমে যাবে গো। আগের দিনটাই ঠিকঠাক ছিল, দেখো এখনই এরকম ঘন হয়ে গেছে। কিশমিশ দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর চিনি এখনও দিইনি, চিনিটা দেবো একটু পরে, একদম শেষের দিকে দিই চিনিটা, মায়ের থেকে শিখেছি। আজকে একটু কালারটা দেখো, যেহেতু ভেজেছি লাল লাল হয়েছে। আর হাতা দিয়ে নাড়া যায়, খুন্তি ছিল না ধোয়া, বাবা হাতা নিয়েই চলে এসেছে। হাতার দিয়ে, হাতা মানে যে দিকটা হাতল, হাত দিয়ে ধরে সেই দিকটা দিয়েই নাড়ছিলাম। প্রথমে ওই দিক দিয়ে হচ্ছিল না, সেই জন্যে হয় গোল, তাহলে তো হয়ে যেত। একটা জিনিসের জায়গায় যদি একটা জিনিস ব্যবহার করা যেত, তাহলে আর হাতা খুন্তি উঠতো না।
সিমুই খেয়ে নিয়েছি, দুধটা আর খেলাম না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, এখন ওই 10টা মতো বাজে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতোই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো আবার, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।